নমস্কার। 1501 খ্রিস্টাব্দে পারস্যে স্থাপিত হয় সাফাভিদ রাজত্ব। সেই রাজত্বকালে সেখানকার রাজারা খেতেন এক অদ্ভুত সুন্দর রান্না। মাংস, সাধারণত ভেড়ার মাংস, জারিত করা হতো দই, নানান রকম মশলা এবং শুকনো ফল দিয়ে। পরের দিন তা রান্না করা হতো এবং তাই খাওয়া হতো সাদা ভাত দিয়ে। এই রান্নার নাম ছিল পিলাফ বা পিলাও। বলা হয় এই রান্নাই হচ্ছে পোলাওয়ের আদি পুরুষ। কিন্তু তাই বা কেন? 10ম খ্রিস্টাব্দে ইরানিয়ান পণ্ডিত আভিসেনা তার লেখায় বলছেন পিলাফ বা পিলাওয়ের কথা। সেই দিক থেকে কিন্তু পোলাওয়ের জনক ধরা হয় তাকে। তবে সেখানেই বা থেমে থাকবো কেন? ইতিহাসবিদ কেটি আচায়া বলছেন 3য় খ্রিস্টাব্দে যাজ্ঞবল্ক স্মৃতিতে লেখা আছে পোলাওয়ের কথা। তার নাম অবশ্য একটু অন্য ছিল, পললৌদন বা এরকম একটা কিছু। তবে তা কিন্তু রান্না হতো পল অর্থাৎ মাংস এবং ভাত দিয়ে। পল এবং অন্ন তাই নিয়ে পলান্ন। এমনকি কেটি আচাইয়া এও বলছেন মহাভারতেও কোনো এক জায়গায় লেখা আছে পলান্নের কথা, যা মাংস এবং ভাত একসাথে রান্না হচ্ছে। সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু সত্যি ভারতবর্ষ পিছিয়ে নেই পোলাওয়ের সূত্র সন্ধানে। তবে হ্যাঁ, এ কথা ঠিক, মধ্যপ্রাচ্যে বিশেষ করে তুর্কি, পারস্য এইসব জায়গায় পোলাওয়ের প্রচলন ছিল অনেক বেশি। মুঘলদের হাত ধরে তা ভারতবর্ষে মূলত আসে এবং তার জনপ্রিয়তাও লাভ করে। আধুনিক যে বিরিয়ানি আমরা খাই তা কিন্তু সেই পোলাওয়েরই রকম ফের বলা যায়, কারণ সেখানেও কিন্তু পল অর্থাৎ মাংস এবং ভাত অর্থাৎ অন্ন, পলান্ন। এই পোলাও যখন এসে পৌঁছয় আমাদের নদীমাতৃক বঙ্গভূমিতে, বাংলা মাছের দেশ, সেখানে মাংসকে সরিয়ে খুব অনায়াসে জায়গা করে নেয় মাছও। তৈরি হয় অপূর্ব সুন্দর এক পোলাও, যাতে মাছের ব্যবহার। আমাদের মা, ঠাকুমা, দিদিমারা বহু প্রাচীন কাল থেকে করে এসছেন এই মাছের পোলাও। হ্যাঁ, ইলিশ মাছের পোলাও কিন্তু একদম আলাদা, তা নবাবী। তবে অন্য যে বড় মাছের পোলাও, সেইটি কিন্তু একেবারে বঙ্গভূমির নিজস্ব। এই রান্নায় মেশে খোয়া, মেশে বাদাম, কিশমিশ, তৈরি হয় মাছের খোয়া পোলাও। চলুন শিখি। প্রথমেই বলি, এই রান্নার মধ্যে কিন্তু একটা বেশ জমিদারি ব্যাপার আছে, তাই না? এই রান্নার জন্য ভালো মাছের টুকরো নিন এবং তা মেখে নিন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর লেবুর রস দিয়ে। তারপর ঘিয়ে সেই মাছ ভেজে তুলুন। তারপর আসুন মূল রান্নায়। মাছের খোয়া পোলাও রান্নার জন্য আমরা কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে শুকনো করে রেখেছি 300 গ্রাম বাসমতি চাল।
আপনি চাইলে পোলাওয়ের চালও ব্যবহার করতে পারেন, তবে এই রান্নাটি কিন্তু বাসমতিতেই বেশি সুস্বাদু হয় বলে আমার ধারণা। এবার সেই চালে মেখে নেব পরপর বেশ কয়েকটি উপকরণ। প্রথমে দেব 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা, তার সাথে 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 8 চা চামচ পরিমাণ বড় এলাচ গুঁড়ো, 1 চিমটি জায়ফল গুঁড়ো, 1 চিমটি জয়িত্রী গুঁড়ো, অল্প একটু দুধে ভেজানো জাফরান, 1 মুঠো ভাঙা কাজু, 1 মুঠো কিশমিশ, 1 মুঠো ছাল ছাড়িয়ে কুচি করে কাটা কাঠবাদাম এবং 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো করে রাখা খোয়া ক্ষীর। এইবার সব উপকরণ খুব ভালো করে মেখে নিন। কড়াইতে মাছ ভাজা যে ঘি ছিল তার মধ্যে এবার ঢেলে দিন আরো 1 চামচ ঘি। ঘি গরম হয়েছে, এবার ফোড়ন দিন গোটা 3-4 তেজপাতা এবং 1 চা চামচ পরিমাণ শাহজিরে। ফোড়নের সুগন্ধ বেরিয়েছে, এবার এতে দিয়ে দিন আগে থেকে মেখে রাখা চাল। চাল যখন কড়াইয়ে দেবেন তখন খেয়াল রাখবেন একটি পাত্রে মেপে দেবেন ঠিক কতটা চাল হলো। 300 গ্রাম চালে আমার এখানে এই পাত্রটির 4 পাত্র চাল হয়েছে। মাঝারি আঁচে এবার এই চাল ভাজতে থাকুন যতক্ষণ না স্বচ্ছ হয়ে ওঠে। মাঝারি আঁচে এই চাল ভাজা হতে থাক, ততক্ষণ একটি দরকারি কাজ সেরে নিতে হবে। যেই পাত্রে আপনি চাল নিয়েছিলেন তা যত পাত্র হলো তার ঠিক দ্বিগুণ পরিমাণ জল গরম করে রাখুন। আমি এই পাত্রটির 4 পাত্র চাল নিয়েছি, কাজেই আমি গরম করে রাখবো 8 পাত্র জল। কেমন লাগছে আজকের পর্বটি দয়া করে আমাদের কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। যদি মনে করেন বাঁচিয়ে রাখবেন এইসব শতাব্দী প্রাচীন এবং বহু ঐতিহ্যপূর্ণ বিরল রান্নাগুলি, তাহলে শেয়ার করতে ভুলবেন না, কারণ এটিই কিন্তু একমাত্র উপায় এই রান্নাগুলিকে বাঁচিয়ে রাখবার। যদি মনে করেন এই রান্নাগুলি আপনার ভবিষ্যৎ প্রজন্ম করবে, ভবিষ্যৎ প্রজন্ম চেখে দেখবে, তাহলে শেয়ার করাই কিন্তু একমাত্র উপায়। আর যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে, তাহলে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। চাল ফুটতে শুরু করেছে, এইবার এতে দিয়ে দিন স্বাদ অনুযায়ী নুন, 2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং যতটা চাল তার দ্বিগুণ পরিমাণ গরম জল। ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটি ফোটা অবধি অপেক্ষা করুন। এই পর্যায়ে রান্নাটি কিন্তু ততক্ষণ হতে দিন যতক্ষণ না চাল প্রায় সুসিদ্ধ হয়ে আসে এবং জলের উপর দিয়ে চাল দেখা যেতে পারে। আমরা কিন্তু লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস নামেই ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও আছি, তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেল তো আছেই। আপনাদেরকে বলি, আমরা প্রত্যেক সপ্তাহান্তেই অর্থাৎ শুক্রবার, শনিবার অথবা রবিবার আমাদের পপ আপ করি। সেখানে আমাদের এই রান্নাগুলির অনেকগুলি আমরা পরিবেশন করি সারা কলকাতা, সল্টলেক এবং নিউ টাউন জুড়ে। যদি চান আমাদের থেকে সে খাবার অর্ডার করতে, দয়া করে আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক এবং চ্যানেল ফলো করুন। যদি মনে হয় কখনো অর্ডার দেবেন, তাহলে যোগাযোগ করুন 6291834357 এই নম্বরে। এছাড়াও আলাদাভাবে যদি আপনারা অর্ডার করতে চান আমাদের থেকে খাবার, তাহলে ওই একই নম্বরে যোগাযোগ করবেন 6291834357। রান্নাটি কিন্তু এবার অনেকখানি হয়ে এসছে, এবার যাব রান্নাটি প্রায় শেষ পর্যায়ে। চাল প্রায় সুসিদ্ধ হয়ে এসছে এবং ওপর দিয়ে বুদবুদ দেখা যাচ্ছে। এইবার আগে থেকে ভেজে রাখা মাছগুলি সাজিয়ে দিন চালের ওপর। এই আঁচ নামিয়ে আনুন যতটা সম্ভব নিচুতে এবং তারপর রান্নাটি ঢাকা দিয়ে হতে দিন পরবর্তী 20 মিনিট।
20 মিনিটের মাথায় কড়াইয়ের ঢাকা খুলুন, দেখবেন সুন্দর ঝরঝরে মাছের খোয়া পোলাও প্রস্তুত।